গোলের স্থান নির্ধারণ করো, তারপর রেফারি কে হবে নির্ধারণ করো, তারপর খেলা হবে। এখন টেস্ট, ফাইনাল তো হাসর ইনশাআল্লাহ। বাড়াবাড়িটা আমাদের পক্ষ থেকে হচ্ছে না, তাদের পক্ষ থেকে হচ্ছে। আমরা ব্যবসায়ী, আমরা ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী নয়। বাংলাদেশের ওলামায়ে কেরাম আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া কাউকে অভিভাবক মানে না। বলা হচ্ছে খেলা হবে, খেলার মাঠ কোথায়, রেফারি কই? আমাদের সাইডে তো গোলকিপার একজন থাকবে, দুইজন থাকবে, তিনজন থাকবে, গোল দেওয়ার একটা বাউন্ডারিও থাকবে। কিন্তু আমরা যাদের গোল দিব ওদের তো বাউন্ডারি নাই। ফলাফলকে নির্ধারণ করবে রেফারিকে। এতটা ভারসাম্যহীন উস্কানিমূলক বক্তব্য মানুষ নেতাদের কাছ থেকে আশা করে না। আমি বলবো উলামায়ে কেরাম হচ্ছে বাংলাদেশের সুপার ফোর্স, এর উপর কোনো ফোর্স নাই। হম্বিতম্বি যারা দিচ্ছেন মনে রাখবেন, হম্বিতম্বি দিয়া গাদ্দাফি কতদিন ছিল, হম্বিতম্বি দিয়া হোসনি মুবারক কতদিন ছিল। হম্বিতম্বি বেশি দিলে আল্লাহর পক্ষ থেকে খুব দ্রুত বিচার চলে আসে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা উম্মত মজলুম উলামায়ে কেরামকে চোখ রাঙাবেন না। আমার আল্লাহর কাছে এমন অদৃশ্য অস্ত্র আছে, একটা না দেখছেন করোনা, তারপর আল্লাহ তাআলা কোনটা পাঠান আপনাদের তো হুঁশ জ্ঞান নাই। আল্লাহর রহমতে বেঁচে গেছেন। গোড়ার ডিমের কি প্রযুক্তি আছে আপনাদের? ইউরোপ আমেরিকা করোনাতে বিপর্যস্ত হয়ে গেল, বাংলাদেশ বেঁচে গেল কেন তা খুঁজে দেখেছেন? যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে বাংলাদেশে করোনায় 6 থেকে 10 লক্ষ মানুষ মরে যাবে, সেখানে এখন পর্যন্ত মাত্র 6,000 সামথিং, 6,500 লোক মরেছে। এত বড় রহমত কেন পেয়েছেন? বাংলাদেশ মসজিদের দেশ, বাংলাদেশ আউলিয়ায়ে কেরামের দেশ, বাংলাদেশ ওয়াজ মাহফিলের দেশ। সেজন্যই বেঁচে গেছেন সবাই, আমরাও বেঁচে গেছি। সেদের যদি মূর্তি আর ভাস্কর্যের দেশ হয়, এই রহমত আর আশা করা যাবে না। কারণ আমার প্রিয় নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা সহিহ বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরাতু তামাসিল ওয়া ফি রিওয়ায়াতিন সুওয়ার ওয়া ফি রিওয়ায়াতিন তাসাওয়ির। যে ঘরে কুকুর থাকবে, ছবি থাকবে, প্রতিকৃতি থাকবে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যদি ছবি প্রতিকৃতির বেলায় রহমতের ফেরেশতা আসা বন্ধ হয়ে যায়, তার চেয়ে তো অনেক জঘন্য ভাস্কর্য, তখন তো রহমতের ফেরেশতা আসবে না। ঘরের ক্ষেত্রে যেই হুকুম, সেই একই কলঙ্কের কারণে দেশের ক্ষেত্রেও তো সেই হুকুম। রহমত আসা বন্ধের উদ্যোগ নিয়েছেন, আযাব গজব লানত সবার উপর আসবে। সেই লানত থেকে বাঁচার কোনো ছাতা এখনো বানাইতে পারেন নাই। ওলামায়ে কেরাম দেশের শত্রু নয়, দেশের কল্যাণ চায়। ওলামায়ে কেরাম আপনাদের কল্যাণ চায়। ওলামায়ে কেরাম নিজেদের কল্যাণ চায়। ওলামায়ে কেরাম বাংলাদেশের কল্যাণ চায়, সমৃদ্ধি চায়, সুখ চায়, শান্তি চায়। তাদের সাথে ভুল বুঝাবুঝি করে ফলাফল আপনাদের পক্ষে যাবে না, ওলামায়ে কেরামের পক্ষেই আসবে। কারণ খেলতে যে চান, খেলা ফাইনাল হবে হাসরে। এগুলো চলতেছে টেস্ট, প্রি টেস্ট,
ফাইনাল খেলা কোথায়? হাসর ময়দানে। আমাদের ধৈর্যের সাথে কাজ করতে হবে। কেউ খেলতে চাইলেই আমরা কাঁচা বেঁধে খেলতে নামবো না। আমরা বলবো আগে রেফারি ঠিক করো, তারপরে গোল যে দেয় ওটার নাম কি? আরে কন্যা গোল ঘর, হ্যাঁ, গোলের ঝুড়ি, গোলের ঝুড়ি, বলের ঝুড়ি, গোলের ঝুড়ি, ওটা ঝুড়ি তো। যে তোমরা তাহলে নির্ধারণ করো, গোল তো আমরাও দিব তোমরাও দিবা, হ্যাঁ, গোলের স্থান নির্ধারণ করো, তারপর রেফারি কে হবে নির্ধারণ করো, তারপর খেলা হবে। এখন টেস্ট, ফাইনাল তো হাসর ইনশাআল্লাহ। এখন কি? হ্যাঁ, আমরা হেরে যেতে পারি, কারণ ময়দান তোমাদের। আমরা অসহায় মজলুমরা খেলতে যদি নামিও ধরে নিলাম আমরা হেরে যাব, মনে রেখো মুসলমানের অভিধানে পরাজয় নাই, বিপর্যয় আছে সাময়িক, বিজয় তো তার ইহকালেও পরকালেও। অনেকে এখন ওলামায়ে কেরামকে ধর্ম ব্যবসায়ী বলতেছে, তারা কোরআনের আয়াতের অপব্যাখ্যা করছে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অপব্যাখ্যা করছে, যে কোরআন বলেছে লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো বাড়াবাড়ি নাই। আমরা তো বাড়াবাড়ি করছি না, বাড়াবাড়ি তো তোমরাই করতেছো। আমরা তো হিন্দুদের পূজা মণ্ডপে যে বলতেছি না মূর্তি সব ভাঙ্গো, এটা তো এখনো বলতেছি না। হিন্দু তার পরিবেশে তার গণ্ডির মধ্যে তার ধর্ম পালন করছে, আমরা ঘৃণা করি, দূরে থাকি। কিন্তু ইসলামের লেবাস ধারণ করে মুসলিম পরিচিতি দিয়ে সেই মূর্তি ও ভাস্কর্যের অপবিত্রতা মুসলমানের মধ্যে সম্প্রসারিত করা, সেটা বরং তারাই ধর্মের সাথে বাড়াবাড়ি করছে। বাড়াবাড়িটা আমাদের পক্ষ থেকে হচ্ছে না, তাদের পক্ষ থেকে হচ্ছে। এটা তারা কি উপলব্ধি করতে পারে না? রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিংবা জায়েজ মনে করে, বৈধ মনে করে একটি হারাম কাজ, শিরকি কাজ, গুনাহের কাজকে প্রতিষ্ঠিত করা, এটা আলেম ওলামা পীর মাশায়েখ জীবন চলে গেলেও মেনে নিবে না। এটা মেনে নেওয়ার বিষয় নয়। অতএব ওলামায়ে কেরাম বাড়াবাড়ি করছে না, বাড়াবাড়ি করছে না, বরং এখনো ছাড়াছাড়িতে আছে। ধমক দেওয়া হচ্ছে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, ঘাড় মটকিয়ে দেওয়া হবে, হাত ভেঙে দেওয়া হবে, কত হুমকি ধমকি। বাংলাদেশের ওলামায়ে কেরাম আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া কাউকে অভিভাবক মানে না, মানতে পারে না। তারা বিশ্বাস করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু মাওলা মান লা মাওলা লাহুম, যাদের কোনো মাওলা নাই, অভিভাবক নাই, তাদের অভিভাবক আল্লাহ এবং স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা উম্মত। আমরা জীবন দিতে পারি। আমাদের নেতা হোসেন তা শিক্ষা দিয়েছেন কারবালায়। মাত্র ৭৩ জন সৈন্য নিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদের ৪,০০০ সৈন্যের সাথে মোকাবেলা করে কালেমার ঝান্ডাকে উড্ডীন রেখেছেন। তার বুকের রক্ত ঢেলে দিয়েছেন কারবালায়, তার গর্দানকে উৎসর্গ করেছেন নানা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে শত্রু মুক্ত করার জন্যে, দিনকে প্রতিষ্ঠিত করতে। যে আমরা ইমাম হোসেনের উত্তরসূরি, তিনি আমাদের শিখিয়েছেন শিরক কুফরের সাথে, বাতিলের সাথে আপোষ হতে পারে না। অতএব এই ধমক দিয়ে, পরিবেশ ঘোলা করে, সহিংসতা সৃষ্টি করে যারা, তারাই তো বাড়াবাড়ি করছে।
ওলামায়ে কেরাম তো বাড়াবাড়িতে নাই, ছাড়াছাড়িতে আছে। তারা নসিহত করছে, উপদেশ দিচ্ছে। কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলা হয়। কথিত বুদ্ধিজীবী নামের বাংলাদেশে কিছু নর্দমার কীট আছে। ওই যে এক বুড়ো বুদ্ধিজীবী, এইরকম অসভ্য জ্ঞান পাপী মানসিক প্রতিবন্ধী সে যে বুদ্ধিজীবী পর্দাকে নিয়ে কটাক্ষ করেছে, আলেমদের গালিগালাজ করেছে। এরা যখন খুশি তখন যা বলে তা বাক স্বাধীনতা। আর শিরক কুফরের বিরুদ্ধে কথা বলবে ওলামায়ে কেরাম, ওই ক্ষেত্রে আর বাক স্বাধীনতা নাই। সহিংসতা, উগ্রতা ওলামায়ে কেরাম করে না, তারা তো নসিহত করছেন, কোরআন হাদিসের নির্দেশনা শোনাচ্ছেন, ঠিক কিনা? তাহলে ওলামায়ে কেরাম বাড়াবাড়িতে নাই, ছাড়াছাড়িতেই আছে, ঠিক কিনা? লা ইকরাহা ফিদ্দীনের সঠিক ব্যাখ্যা সহিহ হাদিসের ভিত্তিতে করতে হবে, মন গড়া ব্যাখ্যার সুযোগ নাই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বিদায় হজ্জের ভাষণে যে বক্তব্য দিয়েছেন, ওই কয়েক পৃষ্ঠা ভাষণ বুঝতে পড়তে কয়েক মাস প্রয়োজন। আর পড়া নাই, লেখা নাই। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী একজন সূরা ফাতিহা পড়তে পারবে না ঠিক মতো শুদ্ধভাবে উচ্চারণ করে। নামাজ পড়াতে যদি দেন, প্রথমে তার ওযু ভাঙবে। এই লোক যদি, এরকম বুদ্ধিজীবী যদি কোরআন হাদিস থেকে কোনো কথা বলে অপব্যাখ্যা করে, আমাদের তা মেনে নেবার কোনো সুযোগ নাই। হতে পারে কিছু ওলামায়ে কেরাম রাজনৈতিক স্বার্থ খুঁজতেছে, বাকি ওলামায়ে কেরাম আখিরাতের স্বার্থ খুঁজতেছে। তারা তো কারো কাছে পারচেজ হয় নাই, তারা তো সবসময় শিরক কুফরের বিরুদ্ধে সোচ্চার। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ এই সংগঠন প্রতিষ্ঠিত হবার আগ থেকে এই দেশে যখনই যে সরকার, কি জোট সরকার কি মহাজোট সরকার, যারাই যখনই কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজকর্ম করেছে, তাহরিকে খাতমে নবুয়ত গর্জন করেছে, প্রতিবাদ করেছে। তারা কখনোই কোনো নেতা, কোনো রাজনৈতিক দলের কাছে পারচেজ হয় নাই। তারা ধর্ম ব্যবসায়ী নয়, তবে তারা ব্যবসায়ী, আল্লাহর সাথে ব্যবসা করে। কার সাথে? আল্লাহ আমাদের সাথে ব্যবসা করেন না? আমাদের জানমাল তিনি কিনেছেন, আমরা জানমাল বিক্রি করছি, তিনি জান্নাত বিক্রি করেছেন আমাদের কাছে। আমরা ব্যবসায়ী, আমরা ব্যবসায়ী, আখিরাতের ব্যবসায়ী। আল্লাহ তাআলার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামরা ব্যবসা করে। ব্যবসা মানে ক্রয় বিক্রয়। তিনি আমাদের জানমাল কিনে ফেলেছেন, আমরা ওনার কাছে জান্নাত কিনেছি। আর এই লোভ ছাড়া কে যায় আন্দোলনে জীবন উৎসর্গ করতে? কথা বলেন, কে চায় হামলা মামলার সম্মুখীন হতে? কে চায় জেলের ভাত খেতে? কে চায় অপবাদ অপমানকে সহ্য করতে? কে চায় হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, অত্যাচারীর অত্যাচার, আর জালেমের রক্তচক্ষুকে বরদাস্ত করতে? সেই চায় যে জান্নাত চায়, আল্লাহকে চায়, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদমের কাছে বেহেশতের জায়গা চায়। তার পক্ষে এটা সম্ভব। তারা কারো কাছে পারচেজ হয় নাই। কেউ হতে পারে XYZ, সেটার দায় সবাই নেবে না। ওলামায়ে কেরামের বিবেক জাগ্রত। এদেশের বৃহত্তম ওলামায়ে কেরাম, তারা না কোনো দলের দালাল, না কারো কাছে পারচেজ হয়েছে। তারা ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী নয়, তারা হচ্ছে ঈমানের ব্যবসায়ী, আখিরাতের ব্যবসায়ী। তারা তারা আল্লাহর সাথে ব্যবসা করে, ঠিক কিনা? তারা জানমাল বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে। জানমাল আল্লাহ তাআলা ক্রয় করে ফেলেছেন।
আল্লাহ যেটা তাদের দিবেন সেটার অপেক্ষায় তারা আছে।